একাদশ শ্রেণীর সেমিস্টার 2 তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের রেফারেন্স বুকের কিন্তু খুব প্রয়োজন, যেহেতু অত্যন্ত কম সময়ের মধ্যে তোমাদেরকে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এজন্য চাই তোমাদের সঠিক বই অর্থাৎ সঠিক গাইড বুক কিন্তু তোমাদের প্রয়োজন। 4 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু কভার করতে হবে, যে কারণের জন্য তোমাদের বাড়িতে তোমাদেরকে তোমরা যাতে হেল্প পাও সেজন্য তোমাদের একটা গাইড বুক প্রয়োজন। তো আমরা তোমাদেরকে বেশ কিছু গাইড বুকের বুক রিভিউ তোমাদেরকে প্রকাশ করব। তারপরে বেশ কিছু বই প্রকাশ করার পরে তোমাদেরকে আমি ওই বইগুলোর মধ্যে কম্প্যারিজন করে বলে দেব যে কোন বইটা এবছর তোমরা 25 সালে গিয়ে যারা 11-এর ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দেবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কোন বইটা সেরা হতে চলেছে। আজকে আমরা এইমস ইংলিশ বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত বইটা আমরা রিভিউ করব তোমাদের সঙ্গে। দেখো বইটার বেশ মোটা, কিন্তু এর ভলিউমটা কিন্তু বেশ মোটা। এর চিফ এডিটর হচ্ছে তরিণীধর ঘোষ, এছাড়াও অন্যান্য এডিটর আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইমস বইটার বিশেষত্ব কী সেটা তোমরা এই জায়গাটা পড়লেই বুঝে যাবে। তবে আমি বলবো যে অ্যাকর্ডিং টু সিলেবাস, দেখো প্রথম পেজে সিলেবাস তোমাদের দেওয়া আছে, তারপরের পেজে কোথায় কত নম্বর পেজে কি আছে সেটা দেওয়া আছে, মার্ক ডিভিশন দেওয়া আছে যে কোথা থেকে কটা প্রশ্ন আসবে, কত মার্কের প্রশ্ন আসবে। এবার চলে গেলাম আমি একেবারে তোমাদের এই বইটার আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের প্রজেক্ট কিন্তু এই বইটাতে করে দেওয়া আছে, সে সঙ্গে মডেল প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া আছে। তাহলে আমরা সব শেষে গিয়ে দেখতে পাবো টোটাল 12টা কিন্তু কি আছে, মডেল কোশ্চেন সেট আছে, মডেল কোশ্চেন পেপার আছে 12টা মতো। তাহলে পরীক্ষা অর্থাৎ সিলেবাস শেষ করার পরে তোমরা কিন্তু হোম এক্সাম দেওয়ার জন্য কিন্তু বইটা উপযোগী, কেননা এখানে 12টা প্র্যাকটিস সেট আছে। এবার বইটা কিভাবে সাজানো হয়েছে গুরুত্ব দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখবে। ইউনিট 1-এ তোমাদের প্রোজ সেকশন আছে। এই সেকশনে তোমাদের 4টে গল্প আছে। প্রত্যেকটা গল্প থেকে দেখো 4টে গল্প থেকে মোট তোমাদের 4টে 2 মার্কের প্রশ্ন পড়বে, তোমাকে 2টো আনসার করতে হবে। তারপরে 3টে গল্প থেকে তোমাদের 6 মার্কের প্রশ্ন পড়বে, তোমাকে একটা আনসার করতে হবে। এটা হচ্ছে মূল সিলেবাস। এখন দেখো প্রথমত তোমাকে এই গল্পটাকে লিখেছেন তার সম্পর্কে তথ্য দেওয়া আছে, সোর্স অফ দ্য টেক্সট দেওয়া আছে, এই গল্পটার সামারি অ্যানালাইসিস করে দেওয়া আছে, সামারি আলোচনা করা আছে, যেটা তোমাদের কিন্তু গোটা গল্পটার বিষয়বস্তু বুঝতে সাহায্য করবে। চরিত্রগুলো কিন্তু খুব ভালো করে ছবির মাধ্যমে রঙিন চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। সে সঙ্গে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অর্থাৎ বিভিন্ন চরিত্রগুলো কিন্তু এখানে আলাদা করে পয়েন্ট আউট করে দেওয়া আছে, মূল চরিত্রগুলো। এরপরে এই গল্পটার থিম কী নিয়ে সেটা আলোচনা করা আছে। তারপরে সিম্বলিজম, এই গল্পটাতে কি কি সিম্বলিজম ব্যবহার করা হয়েছে সেটা আলোচনা করা আছে। টাইটেল গল্পটার এবং গল্পটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে। সে সঙ্গে দ্য এসএকিউ ডাটা ব্যাংক অর্থাৎ এই গল্পটা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি কিন্তু দেওয়া আছে। তারপরে টেক্সটের বেঙ্গলি প্রনাউন্সিয়েশন, সে সঙ্গে বেঙ্গলি ট্রান্সলেশন দেওয়া আছে। দেখো তাহলে তোমাদের বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অনুচ্ছেদ অনুযায়ী আলাদা আলাদা করে দেওয়া আছে। সেই সঙ্গে অড নেস্ট এবং তার অ্যানোটেশন কিন্তু দেওয়া আছে, বেঙ্গলি এবং ইংলিশ মিনিং দেওয়া আছে। যদিও ডিটেল স্টাডিজ কিন্তু নয়, যেহেতু 2 মার্ক এবং তোমাদের 6 মার্কের প্রশ্ন পড়বে, সুতরাং তোমাদের মোটামুটি করে গোটা গল্পটাকে পড়তে হবে ভালো করে। দেখো 2 মার্কের প্রশ্ন এই বইটাতে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু দিয়েছে। দেখো তুমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছ যে এই বইটাতে 2 মার্কের প্রশ্ন আছে 150টা মতো। একটা বড় গল্প থেকে 150টা শর্ট কোশ্চেন দেওয়া আছে, মানে কিন্তু ভীষণ বেশি পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। অন্য বইগুলো তোমাদেরকে রিভিউ করে দেখাবো, বাট এই বইটা দেখো এতগুলো প্রশ্ন দেওয়া আছে, সুতরাং বইটা নিশ্চিত রূপে ভালো। এতগুলো তথ্য সম্বলিত বই কিন্তু খুব ভালো, অবশ্যই ভালো বই। তারপর ডেসক্রিপটিভ দেখো 6 মার্কের প্রশ্ন, দেখো যেমন প্রশ্ন, বই লাইন তুলে প্রশ্ন, নর্মাল প্রশ্ন, সব ধরনের প্রশ্নের কিন্তু একটা সম্ভাবনাময় প্রশ্নগুলো দেওয়া আছে। সেই সঙ্গে প্রত্যেকটা এর দেখো এখানে কিন্তু অর্থ, প্রশ্নের উত্তর, সে সঙ্গে এখানে কিন্তু বাংলা অর্থ কিন্তু দেওয়া আছে।
খুব গুরুত্বপূর্ণ। দেখো অনেক অনেক প্রশ্ন কিন্তু দিয়ে কিন্তু বইটা সাজানো হয়েছে। তুমি দেখতে পাবে টোটাল কিন্তু এখানে 55টা মতো প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। একই রকম করে একই অ্যাপ্রোচে জিমি ভ্যালেন্টাইন লেখা হয়েছে। জিমি ভ্যালেন্টাইন থেকে তুমি 2 মার্কের প্রশ্ন দেখতে পাবে মোটামুটি 70টা, এবং 6 মার্কের তুমি প্রশ্ন দেখতে পাবে আমি বলবো দেখো 6 মার্কের প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ মোটামুটি করে 30টা। সুতরাং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অনেক অনেক প্রশ্ন কিন্তু দেওয়া আছে। সুতরাং এই বইটা কিন্তু তোমরা নিতে পারো। তবে আমি বলবো যে আমি আরও অনেক বইয়ের বুক রিভিউ তোমাদের আমি দেব, সেগুলো তোমরা অবশ্যই একটু দেখবে, তারপরে বিবেচনা করে তোমরা নেবে। এবং আমি এই অনেকগুলো বেশ কয়েকটা কোম্পানির লিডিং কোম্পানির বইগুলো আমি দেখানোর পরে আমি তোমাদের বলবো যে কোন বইটা তুলনামূলকভাবে আমার দৃষ্টিতে ভালো। এবার তোমরা বইগুলোর বুক রিভিউটা আমি দেখাচ্ছি। এবারে দেখো কবিতার ক্ষেত্রে সেম অ্যাপ্রোচেই করেছে, একই অ্যাপ্রোচে লেখা আছে। থিম, সিনপসিস অফ দ্য পোয়েম, ঠিক আছে, ক্যারেক্টারসগুলো দেওয়া আছে, বিষয়বস্তু দেওয়া আছে, ঠিক আছে, প্রতীকী এখানে কী কী ব্যবহার করা হয়েছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো ক্যারেক্টার স্কেচ দেওয়া আছে, টাইটেল অফ দ্য পোয়েম দেওয়া আছে, এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেওয়া আছে, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দেওয়া আছে, ড্রামাটিক মনোলগ সম্পর্কে অর্থাৎ এই কবিতা সম্পর্কে যাবতীয় যে সমস্ত তথ্যগুলো তোমাদের পড়তে হবে বা পড়া প্রয়োজন প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। কম্প্যাক্ট একটা বুক কিন্তু এই বইটা হতে চলেছে। দেখো আমি বলবো যে মোটামুটি 2 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে বইটাতে, প্রচুর প্রচুর। দেখো 2 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে 120টা মতো, এবং 6 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে বইটাতে, অনেক প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো মোটামুটি করে কিন্তু 46টা। এভাবেই প্রত্যেকটা কবিতা দেওয়া হয়েছে। সে সঙ্গে নাটকের বিষয়েও সেম আমি বলবো। দেখো নাটকে কিন্তু 16টা 6 মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে। এরকম করে কিন্তু নাটক যেহেতু তোমাদের ব্যাপার, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে নাটক থেকে কিন্তু বড় প্রশ্নই আসবে 5 মার্কের। সুতরাং 5 মার্কের প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হয়েছে, অন্য কোনো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়নি। অর্থাৎ অ্যাকর্ডিং টু বোর্ডস ইনস্ট্রাকশন এবং কোশ্চেন প্যাটার্ন যেভাবে বলা হয়েছে সেভাবেই আছে। গ্রামার অংশটাতে দেখো প্রত্যেকটা গ্রামার কিন্তু খুব ভালো করে বোঝানো আছে। তারপরে গ্রামারের কিছু প্র্যাকটিস আছে, যেহেতু তোমাদের নন টেক্সচুয়াল থাকবে সেভাবেই তোমাদের প্র্যাকটিস দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো যে দিস বুক ইজ গোয়িং টু বি আ ভেরি গুড বুক ফর ইয়োর ক্লাস 11 সেমিস্টার 2। তোমাদের বইটা কিন্তু খুব ভালো হতে চলেছে। দেখো আমি প্রত্যেকটা অংশ তোমাদের দেখালাম। সে সঙ্গে রাইটিং অংশে প্যারাগ্রাফ রাইটিং তোমাদের এখানে আছে, আমি দেখালাম। প্যারাগ্রাফ রাইটিং দেখো এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, মোটামুটি 24টা। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের যেহেতু ইনফর্মাল লেটারগুলো আছে, বিজনেস লেটার বা অন্যান্য বিভিন্ন ধরনের লেটারগুলো আছে, সুতরাং লেটারগুলো তোমরা এখানে আমি দেখালাম। বেশ অনেক অনেক লেটার কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে। এরপরে তোমাদের রিপোর্ট কিন্তু আছে, যেটাকে তোমাদের বলা হয় ইভেন্ট রিপোর্ট। এই টাইপের রিপোর্টগুলো কিন্তু আছে, অর্থাৎ সেলিব্রেশনাল যে রিপোর্টগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের আছে। দেখো ফরম্যাট অফ অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল রিপোর্ট, এখানে কিন্তু বিভিন্ন রকমের রিপোর্ট কিন্তু আছে। সুতরাং আমি বলবো যে বইটা নিশ্চিত রূপে ভালো, প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে, এবং শেষে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার কিন্তু দেওয়া আছে, স্যাম্পল কোশ্চেন পেপার বিভিন্ন বিশিষ্ট শিক্ষকদের দ্বারা তৈরি করা। তাহলে এই বইটা কিন্তু নিশ্চিত রূপে একটা ভালো বই, তোমরা দেখতে পারো বইটা। আমি আরও বুক রিভিউ তোমাদের প্রকাশ করব, তোমরা একটু অপেক্ষা করো। আর বলবো যে তারপরে তোমরা দোকানে যাবে, বিভিন্ন কোম্পানির বইগুলো নেবে। আমি যে সমস্ত বইগুলো বুক রিভিউ তোমাদের সামনে তুলে ধরবো সেই বইগুলোকে বের করতে বলবে দোকানদারকে। তুমি নিজেরা পেজ উল্টে উল্টে দেখবে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই কিনবে। এই বইটা নিশ্চিতরূপে ভালো বই, এটা আমি বলতে পারি। বইটা দেখার পরে আমি বললাম, অন্য বইগুলো আমি একের পর এক আমি তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো বুক রিভিউ। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। আর বইটা আমি বুক রিভিউ তোমাদের সামনে কেমনভাবে উপস্থাপন করলাম, তোমরা কীভাবে বইটার দেখতে চাইছো বুক রিভিউটা, সেটা একটু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারাও বই কেনা নিয়ে হতাশার মধ্যে না যায়। ধন্যবাদ সকলকে।